মিথুন রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং মঙ্গলের মহাযোগ, পরিশ্রম, চাকুরি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, ইনক্রিমেন্ট, ফিনান্সিয়াল গ্রোথ, এটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটি আমরা দেখতে পাবো সেটি হলো সপ্তমপতি, তিনি কিন্তু সপ্তমের অষ্টমে অর্থাৎ দ্বিতীয় অবস্থান করে রয়েছেন। বিবাহিত জীবনে কিছুটা অশান্তি, অস্থিরতা থাকবে, কিন্তু যারা বিয়ে করতে চাইছেন তারা বিয়ের জন্য প্রপোজ করা, বিয়ে করছি এই বিষয়টিকে বলা, জানানো, এই কাজটি কিন্তু করতে পারবেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই সময় যেটা সমস্যা হবে সেটা হলো ফিনান্স ম্যানেজমেন্ট। টাকা ঢুকছে, রীতিমতো টাকা ঢুকছে, কিন্তু কোথায় যাচ্ছে আইডেন্টিফাই করতে পারছেন না, এটা বারবার হচ্ছে। আত্মবিশ্বাস প্রচুর আছে, আপনি জানেন আপনি কাজটা করতে পারবেন, কিন্তু আলটিমেটলি ভাগ্য সাপোর্ট করছে না। এই সমস্যাগুলো আপনাকে ফেস করতেই হবে যদি আপনি একজন মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। হাতে টাকা পয়সা থাকবে, সেই টাকা পয়সা নিয়ে আপনার আগের বিবাহিত জীবনের একটা এন্ড, একটা ক্লোজিং, সেটা আপনার সামনে আসতে পারে। ফাইন্যান্সিয়াল সেটআপ এটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের জীবনে কিন্তু কিছু সুযোগ আসবে, আর বাড়িতে আগত ব্যক্তিবর্গ তারা কিন্তু সেই সুযোগ নিয়ে আসতে পারেন। বাড়ির পোষ্য প্রাণীটিকে নিয়ে একটু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। বাড়তি দায়িত্ব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর্দ্রাকে। স্টক মার্কেটে উন্নতি রয়েছে, বয়স 50 পেরিয়ে গিয়েছে, নতুন করে কিছু শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই শুরু করুন। খেয়াল রাখুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি। নিজের দোষে, সম্পূর্ণ নিজের দোষে এবং অসচেতনতার জন্য এই আঘাত আপনি প্রাপ্ত হতে পারেন। নমস্কার, মিথুন রাশি, সেপ্টেম্বর 2026 রাশিফল। মিথুন রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং মঙ্গলের মহাযোগ, পরিশ্রম, চাকুরি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, ইনক্রিমেন্ট, ফিনান্সিয়াল গ্রোথ, এটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটি আমরা দেখতে পাবো সেটি হলো সপ্তমপতি, তিনি কিন্তু সপ্তমের অষ্টমে অর্থাৎ দ্বিতীয় অবস্থান করে রয়েছেন। বিবাহিত জীবনে কিছুটা অশান্তি, অস্থিরতা থাকবে, কিন্তু যারা বিয়ে করতে চাইছেন তারা বিয়ের জন্য প্রপোজ করা, বিয়ে করছি এই বিষয়টিকে বলা, জানানো, এই কাজটি কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনার ভালো লাগা, ভালোবাসার মানুষটিকে বলা, মনের কথাটা খুলে বলা, তার একটা সুযোগ কিন্তু আপনার সামনে আসবে। এই বিষয়ে কিন্তু বিরাট বিলম্ব নেই। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে যারা বাক্যের মাধ্যমে জনপ্রিয় হতে চান, যারা নিজের কণ্ঠশিল্পের মাধ্যমে জনপ্রিয় হতে চান, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। খরচা করব, জনপ্রিয়তা বাড়বে, সোশ্যাল মিডিয়ায় বুস্ট করব, অ্যাড হবে এবং সেই অ্যাডের মাধ্যমে ক্লায়েন্ট বেস তৈরি করব। মানসিক দিক থেকে বেশ কিছুটা সময় চাপের সম্মুখীন হওয়ার প্রবণতা সেটা দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ নতুন ব্যবসা শুরু করবেন। যারা ভাবছিলেন কিন্তু ফান্ড ছিল না, টাকা পয়সার কমতি ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ফান্ড অ্যারেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। তারা নিজের ক্ষেত্রটিকে উন্মোচিত করে তুলতে পারবেন এবং টাকা পয়সার দিক থেকে যে ঘাটতি, যে কম হয়েছিল, সেটা পেয়ে যাওয়ার সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। মানসিক দিক থেকে কোনো কোনো সময় একটু চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা করতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষকে। এই সময় হলো পলিটিক্যাল গ্রোথের সময়। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা যে কথাগুলি বলতে চান, তাদের যে নিজস্ব ভাবধারা বা প্রতিবাদী মানসিকতা আছে, সেটাকে উন্মুক্ত করবার জন্য এটা পারফেক্ট টাইম। শত্রুতা থাকবে, শত্রুতাকে আমরা অ্যাকসেপ্ট করব, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো কোথায় কোথায় ভুল রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা, ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা, ম্যারিড লাইফ, কনজুগাল লাইফের ক্ষেত্রে শত্রুতা, এগুলোকে রিয়ালাইজ করতে হবে। এদেরকে উপলব্ধি করব আমরা, এদেরকে ফেস করব আমরা। যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করব আমরা, আর তখনই কিন্তু আমাদের গ্রোথ রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা আমাদেরকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রফিট আসবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ, কোনো সংশয় নেই।
নতুন ব্যবসা শুরু করা যায়। কাঠের ব্যবসা, মশলার ব্যবসা, কাগজের ব্যবসা, মোটা কাপড়ের ব্যবসা, বস্ত্র সহ স্বর্ণ অলংকার, সাজগোজের জিনিসপত্র, বিউটি পার্লার, ওষুধপত্রের দোকান, প্রত্যেকটি জায়গায় মিথুন উন্নতি করতে পারছেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই সময় যেটা সমস্যা হবে সেটা হলো ফিনান্স ম্যানেজমেন্ট। টাকা ঢুকছে, রীতিমতো টাকা ঢুকছে, কিন্তু কোথায় যাচ্ছে আইডেন্টিফাই করতে পারছেন না, এটা বারবার হচ্ছে। আত্মবিশ্বাস প্রচুর আছে, আপনি জানেন আপনি কাজটা করতে পারবেন, কিন্তু আলটিমেটলি ভাগ্য সাপোর্ট করছে না। এই সমস্যাগুলো আপনাকে ফেস করতেই হবে যদি আপনি একজন মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। জীবনের বেশ কিছু ক্ষেত্রে গোপনীয়তা সেটা প্রকাশ করতে বাধ্য হতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, এবং সেই গোপন বিষয়গুলি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। ভালো বন্ধুত্ব, ভালো সাপোর্ট এই সময় আপনার জীবনে আসতে চলেছে। বাড়ি থেকে একটু দূরে, একটু অফবিট এরিয়া, সেখানে কিন্তু কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আর এই সময় আপনার গৃহীত প্রত্যেকটি সিদ্ধান্ত তারা কিন্তু আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করুন, উচ্চ বিদ্যার যোগাযোগ রয়েছে। প্রমিনেন্ট কম্বিনেশন অফ হায়ার এডুকেশন, এটা স্পষ্ট আপনার জন্মকুণ্ডলী ইন্ডিকেট করছে। এই সময় উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়ে সাবধান হতে হবে। আগুন বিপজ্জনক, পা পুড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। ধারালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সাইকেল চালাচ্ছেন, কোন রকম বিপজ্জনক পদক্ষেপ নেওয়া যাবে না। ব্যবসা করছেন, চাকুরিতে রয়েছেন, কিংবা আপনি একজন স্বনিযুক্তি পেশা, আপনি একজন মিস্ত্রি, হাতুড়ি বাটালি, এই সমস্ত নিয়ে আপনার কার্যকলাপ, সাবধান হতে হবে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, সেই ক্ষেত্রে আপনার সামনে কিন্তু নতুন সুযোগ আসছে। সুযোগকে ম্যানিপুলেট করতে হবে, সুযোগ অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে। কোন কাজটা আপনি এক্স্যাক্টলি করলে পুরোপুরি সাকসেস আসবে সেটা আপনাকে বুঝতে হবে। রিয়েলাইজেশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কি হতে চলেছে, কোন দিকে যাবেন, কিভাবে ভাবছেন, এই বিষয়গুলিকে উপলব্ধি করতে হবে। আর যখন আপনি এই বিষয়গুলিকে উপলব্ধি করতে পারবেন, তখনই কিন্তু আপনার ভাগ্যে সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে বিমুক্ত করতে হবে। স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, ওভারথিংকিং, যতটুকু পাচ্ছি তাতে হ্যাপি থাকার একটা চেষ্টা, সেটা একদিকে করতে হবে। আর আরেকদিকে আরেকটু বাড়াবার চেষ্টা সেটাও করতে হবে। কিন্তু নিজের উপরে স্ট্রেস ফ্যাক্টরকে বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু আপনার জন্য খুব একটা সাপোর্টিভ হবে না। শরীর যে সময় বিরাট সবল তা কিন্তু নয়। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, অ্যালার্জি, অ্যাজমা, এই সমস্ততে কষ্ট পেতে পারেন। বিয়ের কথাবার্তা এগোবে, আশেপাশের মানুষজন তারাও চাইবে আপনার বিয়ে হয়ে যাক। পূর্ববর্তী বিবাহিত জীবনে অশান্তি ছিল, কিন্তু এখন একটা ভালো বিয়ের যোগাযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে। হাতে টাকা পয়সা থাকবে, সেই টাকা পয়সা নিয়ে আপনার আগের বিবাহিত জীবনের একটা এন্ড, একটা ক্লোজিং, সেটা আপনার সামনে আসতে পারে। ফাইন্যান্সিয়াল সেটআপ, এটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গতি প্রকৃতি পরিবর্তন হবে, এবং এই পরিবর্তন কিন্তু পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ। আপনার জীবনে উন্নতি আসছে, আপনার ভালো থাকার দিন সামনে আসছে। সুতরাং নিজের জীবনকে আরেকটু স্টেবল, আরেকটু সুন্দর, আরেকটু উন্মুক্ত করে তোলা যেতে পারে। তাহলে ভালো থাকার রাস্তা আপনাকে খুঁজে বার করতে হবে। আত্মবিশ্বাসের উপরে ভর করে নিজের জীবনকে আরো সুন্দর করে তোলার জন্য আরেকটু পরিকল্পনা আপনাকে করতে হবে। সন্তান প্রাপ্তির সুযোগ রয়েছে। এই সময় কিন্তু সেকেন্ড হাউসে জুপিটার, নিজের বংশ বৃদ্ধির একটা সম্ভাবনা এটা যেমন রয়েছে, ঠিক তেমন ভাবেই আটকে থাকা কাজ উদ্ধার, হারিয়ে যাওয়া বস্তু প্রাপ্তি, এরকম পজিটিভিটিও আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রয়োজন শুধু একটু পরিশ্রম, একটু পজিটিভ দশা। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। সেপ্টেম্বর 2026 মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের মানি ফ্লো বাড়তে দেখতে পাওয়া যাবে। সেভিংস আপনার দায়িত্ব। সেভিংস হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে, তাই প্রচেষ্টা এটা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। মামা বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা কমে যাওয়া, আপনাকে আপনার প্রাপ্য থেকে বঞ্চিত করার একটা প্রচেষ্টা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা থাকছে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতি, মায়ের স্বাস্থ্য বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যায়।
টাকা পয়সা যতটুকু দরকার কিছুতেই জোগাড় করতে পারছেন না, এরকম সিচুয়েশন মৃগশীর্ষাকে ফেস করতে হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আরেকটু যত্নশীল হব আমরা, আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে একটা পরিকল্পনা যে এই সময় এতটা পড়বো, একটা প্রপার রুটিন, একটা সিস্টেমেটিক রুটিন, সেটা আমাদেরকে ফলো করবার চেষ্টা করতে হবে। বাবার দ্বারা উপকৃত হওয়া যাবে। আর এই সময় কোনো ইনফেকশন, ভাইরাল ইস্যু, সেগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। ঐশ্বরিক বিশ্বাস, ভক্তি, আধ্যাত্মিক চেতনা এগুলো বাড়বেই। মায়ের সঙ্গে অথবা কুটুম্বকুলে কিছুটা অ্যাটাচমেন্ট নষ্ট হতে পারে। শ্বশুর বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা একটু কমছে, এই বিষয়টি লক্ষ্য করতে পারেন আপনি। দায়িত্ব বাড়ছে রেসপন্সিবিলিটি, কার্মিক উন্নতি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, হঠকারিতা অ্যাভয়েড করে চলতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মৃগশিরা নক্ষত্রের মানুষদের জীবনে কিন্তু কিছু সুযোগ আসবে, আর বাড়িতে আগত ব্যক্তিবর্গ তারা কিন্তু সেই সুযোগ নিয়ে আসতে পারেন। বাড়ির পোষ্য প্রাণীটিকে নিয়ে একটু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। সেপ্টেম্বর 2026 আর্দ্রা নক্ষত্রের মানুষদের স্মৃতিশক্তি আরেকটু ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের সুযোগ আসছে, আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে, হাতে টাকা পয়সা বাড়বে, একটু গাইনো প্রবলেম, স্কিন ওরিয়েন্টেড সমস্যা এগুলোতে ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের মনের উপর একটা নিয়ন্ত্রণ আনতেই হবে। সামনে পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, এই নিয়ন্ত্রণ আনার জন্য কিছুটা সময় অবশ্যই আপনি ডিজিটাল সাইলেন্স মেনটেন করতে পারেন। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি থেকে দূরে সরে থেকে একটু মেডিটেশন, একটু ধ্যান, একটু জপ, একটু আত্মার সঙ্গে পরমাত্মাকে সংযুক্ত করবার প্রচেষ্টা, এটা আপনি করতে পারেন। ঐশ্বরিক চিন্তায় নিজেকে কিছুটা সময়ের জন্য হলেও নিয়োজিত করবার চিন্তা, সেটা করা যেতে পারে। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র চুরি হওয়া, খারাপ হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কম্পিটিশন থাকবে কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, এই কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে। হাতে টাকা পয়সা আসছে, তার প্রপার ইউটিলাইজেশন সেটা যদি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়বেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। টাকা পয়সার প্রয়োজনীয়তা রয়েছে, আর সেই টাকা পয়সার প্রয়োজনীয়তা মেটাবার ক্ষেত্রে আরেকটু সপ্রতিভ হওয়া, তারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। নতুন অ্যাসোসিয়েশন, নতুন বন্ধুত্ব, নতুন সম্পর্ক, নতুন প্রেম আপনার জন্য লাভজনক উন্নতি নিয়ে আসতে চলেছে। কাগজপত্র, ডকুমেন্টেশন সাবধানে রাখুন। বেড়াতে যাচ্ছেন, কাগজপত্র গুছিয়ে রাখার পরিকল্পনা করুন। আর বেড়াতে যাওয়ার আগে অবশ্যই একটা প্ল্যানিং করুন কি কি নিয়ে যাবেন। ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তি দায়িত্ব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর্দ্রাকে। স্টক মার্কেটে উন্নতি রয়েছে। বয়স 50 পেরিয়ে গিয়েছে, নতুন করে কিছু শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই শুরু করুন। এই মুহূর্তে আর্দ্রার জন্য বয়স কেবলমাত্র একটা সংখ্যা, শরীর কিন্তু ঠিকঠাকই রয়েছে, অসুবিধার কোনো জায়গা নেই। এই সময় একটু প্রতিকারের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। স্টক মার্কেট, শেয়ার, পার্টনারশিপ বিজনেস আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। সেপ্টেম্বর 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষদের কনসেন্ট্রেশন লেভেল বাড়তে চলেছে। টাকা পয়সা আসবেই। বাবার সঙ্গে সম্পর্ক যে বিরাট ভালো হচ্ছে তা একেবারেই নয়। কর্মক্ষেত্র মোটামুটি ভালো। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে অকারণ মতবিরোধের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির বাস্তুকে একটু রেকটিফাই করার চিন্তা করা যেতে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। নিজের জীবন নিয়ে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। জীবনের গোপনীয়তা, নিজের জীবন নিয়ে চিন্তা, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। পুনর্বসু বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বেড়াতে যেতে পারেন এবং সেই বেড়াতে যাওয়া থেকে একটা ব্যবসার সূত্রপাত, সেটাও কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। দায়বদ্ধতা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন পুনর্বসু। হাতে টাকা পয়সা আসবে এবং নিজের জন্য একটা অ্যাস্ট্রো প্রফেশনাল রুট ম্যাপ এটা আপনি তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার পেশা, আপনার ব্যবসা, আপনার চিন্তা ভাবনা, পরিকল্পনা, তার সঙ্গে একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সকে একসঙ্গে নিয়ে আপনি একটা অ্যাস্ট্রো প্রফেশনাল রুট ম্যাপ কিংবা গ্রহশক্তি ম্যানেজমেন্ট পরিকল্পনা,
সেটা আপনি করতে পারেন। জীবনে পরিবর্তন আসতে চলেছে, তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় অনেক অনেক বেশি, এবং যাদের বিভিন্নভাবে চেষ্টা করেও সন্তান আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা পজিটিভ রেসপন্স আমরা অবশ্যই আশা করতে পারি। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সেন্সিটিভ হতে হবে এবং কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। অফিসে বকাঝকা খেতে পারেন। খেয়াল রাখুন, মিথুন রাশি বা লগ্নের মানুষরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি। নিজের দোষে, সম্পূর্ণ নিজের দোষে এবং অসচেতনতার জন্য এই আঘাত আপনি প্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। গোপনীয়তা বজায় রাখুন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা সেটা করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। পার্থিব জিনিসপত্রের প্রতি অ্যাট্রাকশন বাড়তে চলেছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানো যেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক আরো ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর এই সময় অবশ্যই 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ফাটকা টাকা পয়সা, লটারি ইত্যাদির দিকে এগোনো যেতে পারে। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টা পজিটিভ। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা শারীরিক সমস্যায় ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন। যারা ব্যবসা করছেন, টাকা পয়সা আসছে, রাখতে পারছেন না, গ্রিন অ্যাভেঞ্চুরিন প্লাস সিট্রিন কম্বিনেশন। গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন কম্বিনেশন পড়াশোনার ক্ষেত্রেও চলবে। রিলেশনশিপের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, তখন সিট্রিনকে সরিয়ে দিতে হবে, অ্যাড করতে হবে ক্লিয়ার ক্রিস্টাল অথবা ফেরোজা। যাদের ক্ষেত্রে রিলেশনশিপ বিয়েতে কনভার্টেড হচ্ছে না, তারা কিন্তু সিট্রিনকে ইউজ করবেন। আর সিট্রিন তার সঙ্গে শাকমুখী রুদ্রাক্ষ আমরা ব্যবহার করব। বাড়ির মানুষজন আপনার বিয়ের কথাটাকে মেনে নিচ্ছে না, বাড়ির মানুষজন আপনার ব্যবসাকে সাপোর্ট করছে না, কেশর জলে স্নান করুন। আর যদি আপনার মনে হয় কারোর নজর পড়েছে আপনার উপরে, আপনার লগ্ন সেন্সিটিভ, কারোর নজর পড়েছে, কারোর দৃষ্টি পড়েছে এবং বারবার ক্ষতি হয়ে চলেছে, তাহলে অবশ্যই প্রতিদিন গরম জলে 45 দিন স্নান করুন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।